বিমান বাহিনীর হাত ধরে এটি বাংলাদেশের প্রথম বিমান বাহিনী জাদুঘর। আগারগাঁয়ে অবস্থিত এই জাদুঘরটিতে অনেক কিছুই দেখতে পারবেন। থাকছে 1971 সালে যুদ্ধ বিমানে ওঠার সুযোগ, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, শিশুদের জন্য কিডস জোন, নৌকা ভ্রমণ সহ আরো অনেক কিছুই। তো এখানে কিভাবে আসবেন, আরো কি কি দেখতে পারবেন, টিকিটের মূল্য কত, সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি বিমান বাহিনী জাদুঘর ভ্রমণ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখতে পারেন, কারণ আমরা নিয়মিত দর্শনীয় স্থানের ভিডিও আপলোড করে থাকি। প্রথমেই জানিয়ে দেই এই জাদুঘরের অবস্থান। বিমান বাহিনী জাদুঘর আগারগাঁয়ে অবস্থিত। আর আগারগাঁয়ের মেট্রো রেল স্টেশন থেকে নেমেই চোখে পড়বে জাদুঘরের দ্বিতীয় প্রবেশদ্বার, অথবা আইডিবি ভবনের বিপরীত পাশেই এই জাদুঘরটির অবস্থান। সো খুব সহজেই এই জাদুঘরটিতে আসতে পারবেন। আর রাস্তার পাশে হওয়ায় ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার অথবা লোকাল বাসে আসা যাবে। আর গাড়ি পার্কিং এর সুব্যবস্থাও রয়েছে। তাই সবকিছু মিলিয়ে এই জাদুঘর আপনার জন্য ভালো একটা ভ্রমণ স্থান হবে। তো এই জাদুঘরে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে, সশস্ত্র বাহিনীদের জন্য জনপ্রতি 25 টাকা করে, বিদেশিদের জন্য জনপ্রতি 100 টাকা করে। আর 2 বছরের কম এমন বাচ্চাদের টিকিট লাগবে না। আমরা সাধারণ দর্শনার্থী হিসাবে 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এই জাদুঘরের ভিতরে ঘোরার ক্ষেত্রে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ডান দিক অথবা বাম দিক থেকে ঘোরাঘুরি শুরু করবেন। সেক্ষেত্রে এই জাদুঘরের সম্পূর্ণটি দেখা আপনার জন্য সহজ হবে এবং কোনো কিছুই বাদ পড়বে না। তো আমরা এই জাদুঘরের ডান দিক দিয়ে শুরু করেছি। ভিতরে প্রবেশের পরেই পাথর সিমেন্টের তৈরি কিছু সাদা বক্স চোখে পড়ল। মূলত এগুলো পানির ফোয়ারা, কিন্তু এখন এগুলো বন্ধ রাখা আছে। একটু সামনের দিকে গিয়ে 4টি ডলফিনের দেখা মিলল। নীল রঙের এই ডলফিন দেখতে ভালোই লাগছিল। এগুলো পানির ফোয়ারা। আবার এই ফোয়ারার চারপাশ দিয়ে বসার জন্য কিছু টুল রাখা আছে। চাইলে ক্লান্ত শরীরকে জিরিয়ে নিয়ে শান্ত করতে পারেন। তো আর একটু সামনের দিকে গেলে নীলাদ্রি নামের একটি স্পোর্টস আইটেম শপ পাবেন। সেখানে বাচ্চাদের খেলনা সামগ্রী থেকে শুরু করে রিফ্রেশ হওয়ার জন্য বিভিন্ন রকমের চিপস, কোক, আইসক্রিম, চা, কফি আরো অনেক কিছুই রয়েছে। এখানে পিকো ফান সিটি নামের রয়েছে বাচ্চাদের খেলার স্পেস। বাচ্চাদের জন্য কিছু মজার রাইড রয়েছে। এর মধ্যে প্রত্যেক বাচ্চাদের প্রবেশ করতে 50 টাকার টিকিট কাটতে হবে। আবার বাচ্চাদের সাথে অভিভাবক প্রবেশ করতে চাইলে সেক্ষেত্রে আলাদা করে 25 টাকার টিকিট কাটতে হবে। পিকো ফান সিটির পাশেই রয়েছে বেশ বড়সড় একটা পুকুর, যার নাম দেওয়া হয়েছে পিকো খেয়াঘাট। এখানে বোটে করে প্রিয়জনকে নিয়ে ঘুরতে পারবেন, যা ভ্রমণের আনন্দকে আলাদা মাত্রা দেবে, কিন্তু এর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। পুকুরের চারপাশ দিয়ে ঘোরার জন্য রয়েছে মিনি ট্রেন রাইড। চাইলে ট্রেনে চড়ে পুকুরের চারপাশে একবার ঘুরে আসতে পারেন। তার জন্য আলাদা করে খরচ করতে হবে আরো 70 টাকা। আর একটু সামনের দিকে গেলে বিশাল আকারের একটা রকেট দেখতে পারবেন। এটা আসল রকেট নাকি ডেমো এই বিষয় নিয়ে আমি কনফিউজড, তবে দেখে মনে হচ্ছে যেভাবে যন্ত্রপাতি লাগানো আছে তাতে আসলই মনে হবে। এখানকার একজন স্টাফের সাথে কথা বলেছিলাম, তো তিনি বলেছিল
এখানে যা যা আছে সবকিছুই আসল, কোনো ডেমো জিনিস রাখা নেই। যদি আসল হয়, নিজ চোখে এত কাছ থেকে রকেট দেখতে পারাটা সত্যি উপভোগ্যের বিষয়। রকেট দেখে একটু সামনের দিকে যেতেই গাছপালার ওপাশ থেকে একটা বিমান উকি দিচ্ছিল। কাছে গিয়ে দেখলাম মোটামুটি সাইজের একটি বিমান। এই বিমানের নাম ডাকোটা, যা 1971 সালের যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। কৌতূহল নিয়ে সামনের দিকে যেতেই টিকিট কাউন্টার থেকে একজন বলে উঠল, এই বিমানে উঠতে হলে 30 টাকার টিকিট কাটতে হবে। তো কি আর করার, আমরা 30 টাকার টিকিট কেটে জীবনে এই প্রথম বিমানে উঠলাম। বিমানে উঠতে ভালোই লাগছিল। একেতে এটাই প্রথম বিমানে ওঠা, আর দ্বিতীয়ত এটা 1971 সালের যুদ্ধের সময় ব্যবহার করা বিমান। তো সবকিছু মিলিয়ে এক প্রকার ইতিহাসের সাক্ষী হয়ে প্রথম বিমানে ওঠা হলো। আপনিও চাইলে 30 টাকার বিনিময়ে বিমানে ওঠার অভিজ্ঞতা নিতে পারেন। এরপর আমরা বাঘের মুখের ভিতর দিয়ে কিডস জোনে চলে এলাম। এখানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইডস, বেবি ট্রেন, ক্রস ক্যান্টি বাম্পার কার, ব্লু ওয়াল উইন্ড, বিভিন্ন রকমের দোলনা সহ আরও অনেক মজার মজার রাইডস। এছাড়াও বড়দের জন্য রয়েছে 7D মুভি থিয়েটার, ব্রেক ড্যান্স, রেঞ্জার রাইডস, ট্রাইকিং কার। তো বড়দের জন্য যে রাইডসগুলো রয়েছে সেগুলো অনেক ভয়ঙ্কর এবং অনেক মজার, বিশেষ করে রেঞ্জার রাইডস এবং ব্রেক ড্যান্স রাইডস। তো আমার কাছে মনে হয় এই রাইডের নাম রেঞ্জার না রেখে ডেঞ্জার রাখা উচিত ছিল। সো এখানে আসলে রেঞ্জার রাইডে উঠতে কখনোই মিস করবেন না। আবার এর পাশে রয়েছে গেম কার্নিভাল। এখানে ছোট বড় সকলের জন্য রয়েছে ভিডিও গেম, তবে সবগুলো গেম খেলার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। এখানকার কোনো কিছুই ফ্রিতে পাওয়ার সুযোগ নেই। পুরোটা জাদুঘর মিলে যত গেম আর রাইডস রয়েছে সবগুলোই পেইড। সব পার্ক বা জাদুঘরে বাচ্চাদের জন্য কিছু ফ্রি রাইড থাকে, কিন্তু এখানে কোনো ফ্রি রাইড নেই। আমি মনে করি বাচ্চাদের জন্য হলেও 2-1টা ফ্রি রাইড রাখা দরকার ছিল। আর এখানে ফ্রি বলতে বাচ্চারা শুধু এইরকম ডাইনোসর আর হাতির পেটে উঠতে পারবে, এই বিষয়টা কর্তৃপক্ষ ভেবে দেখবে বলে আশা রাখি। তো কিডস জোন থেকে বের হয়ে আমরা বাম পাশের শেষ ভাগে চলে এসেছি। বিশাল এক মাঠের পাশ দিয়ে ফাঁকা রাস্তা হয়ে আমরা হাঁটছিলাম। পরিষ্কার খোলা আকাশের নিচে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে হাঁটতে কার না ভালো লাগে। একটু সামনের দিকে যেতেই বিমান আর হেলিকপ্টার সমাহার দেখতে পারলাম। এত বিমান একসাথে আগে কখনোই দেখা হয়নি। তবে এই জাদুঘরের পাশেই থাকা সামরিক জাদুঘরে কয়েকটা দেখেছিলাম। সেখানে বিমান বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর অনেক সরঞ্জাম রাখা আছে। অনেক সুন্দর একটা জাদুঘর। আমার দেখা সবচেয়ে আধুনিক জাদুঘর এই সামরিক জাদুঘরকে মনে হয়েছে। বাংলাদেশের 3 সামরিকদের গড়া এই জাদুঘরের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, এখানে অনেক বিমানই আছে। কোনোটি যাত্রীবাহী বিমান, কোনোটি যুদ্ধ বিমান, আবার কোনোটি ট্রেনিং করানোর বিমান। তো এত কিছু দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। রমজান মাসে ঘুরতে এসেছি, তাই এই জাদুঘর 5টা পর্যন্ত খোলা থাকে। তবে অন্যান্য দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর সাপ্তাহিক ছুটি হিসাবে প্রতি রবিবার বন্ধ থাকে। একটু পর এখানকার একজন কর্মকর্তা এসে বলল, ভাই এবার বের হন, আপনারা বের হলেই আমরা বাসায় গিয়ে ইফতার করতে পারবো। কি আর করার, সময় যেহেতু শেষ আর আমরাও বাসায় গিয়ে ইফতার করব, তাই হাঁটতে হাঁটতে গেটের সামনে চলে এলাম। তো এই ছিল বিমান বাহিনী জাদুঘর ভ্রমণ। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।
কারণ আপনারা লাইক দিলে বুঝতে পারি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমরা অনুপ্রাণিত হই নতুন ভিডিও বানানোর জন্য। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।